মা বাবা ভাই বোন একসাথে সবার সাথে যখন থেকে বেড়ে ওঠা যায়, ক্ষণটা কতটাই সুন্দর, তাই না? আবার যখন হুট করে এমন একটা সিচুয়েশন চলে আসে যে সিচুয়েশনে মা বাবা ভাই সবাইকে ছেড়ে বিদেশ চলে যেতে হয়, সেই ক্ষণটা কতটা কষ্টের। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সবাই অনেক স্যাড। কেন স্যাড জানো? কারণ হচ্ছে আমাদের খালাতো ভাই আজকে আমাদের সবাইকে ছেড়ে সৌদি আরব চলে যাবে। তো একসাথেই খুনসুটি করা, একসাথেই পথ চলা, সবকিছুই আমাদের একসাথেই ছিল, মানে আমার ভাই আমাদের। তো হুট করে যখন তার যাওয়ার সময় চলে আসে তখন অনেক বেশি খারাপ লাগতেছিল। যাই হোক, কিন্তু কি আর করার, বড় যে আমরা হয়ে গেছি, এখন যে আমাদের মাথার উপর অনেক দায়িত্ব। আমার খালাতো ভাইয়ের ও মুখে প্রকাশ না করলেও আমরা জানি যে আমাদের ছেড়ে যেতে ওর কতটা খারাপ লাগতেছে। আর হ্যাঁ, আমাদেরও তো অনেক খারাপ লাগতেছে ওকে বিদায় দিতে। কিন্তু কি আর করার, পরিবারের ভালো, সবার ভালো চিন্তা করে, আরও একটু বেশি ভালো থাকার চিন্তা করে তাকে বিদেশ যেতেই হতো। তো যার কারণে আমি, আমার খালামণি, আমার বড় ভাইয়া, আমরা সবাই মিলে চলে আসছি এয়ারপোর্টে ওকে বিদায় দিতে। ওর ফ্লাইটটা ছিল বিকেল 5টায়। তো একটু ইস্যু হয়েছিল, কি জানি ইস্যু হয়েছে সেটা আমি বলতে পারবো না। সেই ইস্যুর জন্য একটু ফ্লাইটটা লেট হয়ে গেছে। তো ওর বিদায়ক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই এয়ারপোর্টেই ছিলাম। আমরা বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই 12টার দিকে অ্যাবভ এরকম টাইমে। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে 1টা বেজে যায়। 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা এয়ারপোর্টের বাইরে যেই এরিয়াটা থাকে যেখানে সবাই গার্ডিয়ানরা অপেক্ষা করে, তো সেখানে আমরা বসেছিলাম। আর দেখো, ওর বিদায়ের সময় হয়ে গেল। খালামণি ভাইয়া অনেক অনেক বেশি কান্না করতেছিল, ইমনও অনেক বেশি ভেঙে পড়তেছিল যে সবাইকে ছেড়ে এক জায়গায় চলে যেতে হবে, সবাইকে ছেড়ে আলাদা এক জায়গায় থাকতে হবে, আলাদা একটা সমাজ, আলাদা একটা দেশ। তো সব মিলিয়ে ওর অনেক খারাপ লাগতেছে। ওর চোখগুলো দেখলে তোমরা বুঝতে পারবা গাইজ, ওর যে কতটা খারাপ লাগতেছে আমাদের ছেড়ে যেতে। আর আমারও মনে হচ্ছে কি যে একটু ডাক দিয়ে বলি আয় আমরা একটু হাগ করি, এতটা খারাপ লাগতেছে। আমার ফেস, ওর ফেস দেখে বুঝতেই পারতেছো যে আমার ভাইটা চলে যাচ্ছে, আমাদের কত খারাপ লাগতেছে। সো আমি ইমনের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ইমন, যেখানেই তুমি থাকো অনেক বেশি ভালো থাকো, আর খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ফিরে আসো। অশ্রু ভরা চোখ নিয়ে যাচ্ছ তুমি, যেন অনেক বেশি হাসি খুশিভাবে এই দেশে আবার ব্যাক করতে পারো। আর সেই ব্যাক করাটাই যেন তোমার পার্মানেন্ট ব্যাক করা হয়, আর যেন তোমার বিদেশ না যাওয়া লাগে। সো দেখো, চলেই গেল। কতটা কষ্টের না যে একসাথে থাকা মানুষটা যখন হুট করে কোনো একটা জায়গায় চলে যায়, আসলে অনেক কষ্টের। এই কষ্টটা যারা তাদের ভালোবাসার মানুষকে বিদায় দিয়েছে তারাই বুঝতে পেরেছে। আমরা যারা যারা ইমনকে এগিয়ে দিতে গিয়েছিলাম সবাই একটার সময় বাসায় চলে গেছিল, বাট আমি আর খালামণি বিকাল 5টা পর্যন্তই ওখানে ছিলাম। ওর বিমানটা উড়ার পর আমরা বাসায় ব্যাক করেছি। তো কি আর বলবো, যেখানে থাকো অনেক বেশি ভালো থাকো ইমন, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো।